বাচ্চাদের টিফিনে, বরের টিফিনে কিংবা নিজের জন্য কিংবা বিকালে স্ন্যাক্সের জন্য তৈরি করতে পারেন এমন মজাদার স্যান্ডউইচ। আসসালামু আলাইকুম, আমি রিশা, ওয়েলকাম মাই চ্যানেল রিশাস ব্লগ। আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। এই ভিডিওতে শুধু আমি কাজ করছি না, ছেলে মেয়ে সবাইকে কাজ শিখিয়ে কাজ করছি। তো এখন অনেকেই বলবেন যে বাবা এতটুকু বাচ্চাকেও আপনি ছাড়ছেন না। না, সকলকেই কাজ করা উচিত এবং তারা খুব ইন্টারেস্ট দেখায় আমি যখন কোনো কাজ করি। তারা আমার হেল্প করে অনেক। সো আজকে বানিয়েছি এগ স্যান্ডউইচ। চিকেন স্যান্ডউইচও বানাতে পারেন, আমার কাছে যেটা মনে হয়েছে সহজ সেটা আমি বানিয়ে ফেলেছি। এর জন্য আলু এবং ডিমটাকে সিদ্ধ করে নিয়ে খুব ভালো মতন মিক্স করে নিয়েছি এবং তাতে শসা, পেঁয়াজ এবং একটু গুঁড়ো মশলা দিয়েছি। আমার ছেলে অবশ্য ট্রাই করেছে। এই যে আমি পাউরুটিটাকে মাঝখান দিয়ে কেটে নিচ্ছি, যেহেতু আমার ব্রেডটা বড় ছিল না, আমারটা ব্রেডটা ছোট। সো এরকম যখন আমি ট্রায়াঙ্গেল শেপটা দিব তখন কিন্তু খুব ছোট হয়ে যাচ্ছে, তবুও আমার ছেলে এটা করেছে, তো ওকে। এরপরে আমি আপনার পুরো পাউরুটিটাকে কীভাবে স্যান্ডউইচ করে ফেলেছি সেটাও আমি আপনাদের দেখাবো। এই যে দেখুন, সুন্দর করে কিন্তু সেই মাখানোটা, আলু পেস্টটা আপনি সুন্দর করে পাউরুটির মধ্যে মেখে দিলে এভাবেও খেতে পারবেন, কিংবা এটাকে সেঁকে নিয়েও খাওয়া যাবে। তো এই যে এটা একটা বড় পাউরুটি, যেহেতু বাচ্চাদের টিফিনে দিব, সো আমি আর ছোটো ছোটো করে না কেটে বাকি সবগুলো কিন্তু এভাবে বড় করেই কেটে নিয়েছি, বানিয়ে ফেলেছি। এর মধ্যে আমি একটু সস অ্যাড করে দিয়েছি, চাইলে আপনারা অ্যাড নাও করতে পারেন। সো আমার এই যে দেখুন, আমার কিন্তু বানানো সবগুলো শেষ। এভাবে খেতেও অনেক মজা লাগছিল, তবুও একটু যেন হালকা করে ওদেরকে এটা ভেজে দিয়েছি যেন আরও খেতে অনেক টেস্ট লাগে, যেহেতু টিফিন টাইমে খাবে, অনেকটা সময় বাদে খাবে, তো একটু গরম করে দিলে ওটা একটু ক্রাঞ্চি থাকে, ভালো থাকে। সো এই যে আমি এটা গরম করে নিচ্ছি। গরম করা হয়ে গেলে দেখুন খেতে যে এত মজা হয়েছিল, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যাবেন না, নাহলে আমি এত সুন্দর সুন্দর রেসিপি কাদের জন্য বানাবো বলুন। এই যে দেখুন, মজাদার স্যান্ডউইচ রেডি। আর থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিওস।